তওবা কেমন করে করতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি হাদিসের মধ্যে এসেছে, বনি গাদেমি গোত্রের একজন মহিলার দৃষ্টান্ত তওবার কথা বলতে গিয়ে এসেছে। মহিলাটি জিনাকারিনী। ওই মহিলা জিনা করার ফলে পেটের মধ্যে তার বাচ্চা এসে গিয়েছে, বলে নাউজুবিল্লাহ। হঠাৎ করে মহিলাটি একদিন শুনতে পাইল কে যেন পড়ছে রে, কোরআনে কারিম থেকে তেলাওয়াত করছে, আয-যানিয়াতু ওয়াল-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতু ফি দীনিল্লাহ। সূরা নূরের 3 নম্বর আয়াতে কারিমা। কে যেন বলে গো, কে যেন কোরআন পড়ে গো। মহিলাটি শুনে, আর যেহেতু আরবি ভাষার লোক, আরবি ভালো করে জানে, সেই মানুষটি দেখলো কোরআনে কারিমকে যেন তেলাওয়াত করে আর বলে গো, আয-যানিয়াতি জিনাকারিনী ওয়াজ-যানি, জিনাকারী পুরুষ জিনাকারিনী মহিলা, ওদের দুইজনকে তোমরা ধরবা আর 100টি বেতাঘাত করবা। কোরআনের আইন চালু করতে গিয়া তোমাদের একদল মুমিন যেন সেখানে থাকে, আর তোমাদের অন্তরের মধ্যে যেন করুণা না হয়। আয়াতটি শোনার পরে মহিলাটি বাড়ি চলে গেলেন। রাত্রে গভীর হয়ে গেল। মহিলাটি ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ ও মওলা, আমি ভুল করেছি, আমি জিনা করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করে করে জীবনটা শেষ করে দিলাম গো মাবুদ। আমার জীবনে কি হবে জানি না। জাহান্নামের কথা শুনেছি, জাহান্নামে জিনাকারীদেরকে আগুনের লেলিহান শিখা থেকে দাও দাও করে আগুন যখন জ্বলে উঠবে, ওই জিনাকারী মহিলা আর জিনাকারী পুরুষেরা আগুনের লেলিহান শিখার উপরে ভাসতে থাকবে। ঠিক যেমন কূপের ভিতরে পানি যেমন ভেসে ওঠে, ওর উপরে মানুষ যদি থাকে, ওই মানুষগুলো পানি ভেসে ওঠার সঙ্গে সঙ্গে ভেসে উঠবে। জাহান্নামের জিনাকারীদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। একবার আগুন যখন ফুলকি দিয়া উপরের দিকে উঠে যাবে গো, ওই জাহান্নামের অধিবাসীগুলো ওই জাহান্নামের মুখের কিনারায় এসে যাবে। তারা মনে করবে গো, আর বুঝি আমাদের শাস্তি হবে না, এই বুঝি বেঁচে গেলাম, জাহান্নামের তলদেশ থেকে আমরা তো উঠে পড়লাম। এই ভেবে ভেবে জিনাকারীরা যখন নিচে ভাববে গো, তাদের শরীরগুলো যখন জ্বলে যাবে, পুড়ে যাবে, তারা মনে মনে ভাববে বুঝি বেঁচে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে গো, ও জাহান্নামের ফেরেশতারা শোনো শোনো, যাও যাও, যে নতুন করে চামড়া নিয়ে আসো, আর ওই জিনাকারীদেরকে নতুন চামড়া দিয়া আবার শাস্তি দিতে থাকো। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওয়াতারুল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিন। ও নবী গো, দেখো না জাহান্নামের কি অবস্থা।
দেখো আমি আল্লাহ ওই জাহান্নামের অপরাধীদেরকে কেমন শক্ত খুঁটির সঙ্গে বেঁধে রেখেছি। আল্লাহ তাআলা বলেন সারাবিলুহুম মিন কতিরানি ওয়া তাগশা ওয়াজুহাহুমুন নার। জাহান্নামের এক টুকরা কাগুন কেটে 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 আবার আল্লাহ জাহান্নামীদের পোশাক পরিয়ে দিবে গো। জাহান্নামীরা কাঁদতে থাকবে, হাওমাও করে জিনাকারীরা অপরাধীরা জাহান্নামের কাঁদবে। এ কেমন পোশাক গো! দুনিয়ায় কাপড়ের পোশাক ছিল, দুনিয়াতে আমরা বুঝি নাই, দুনিয়া মনে করেছি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই বলে বলে আমরা কত আনন্দ করেছি, কত ফুর্তি করেছি গো, জীবনে ভাবি নাই নাকে তোলা দিয়া কানে তোলা দিয়া সারজনে ধরে ধরে আমাকে নিয়ে এসে কবরে রেখে দিল। আজ কি আযাব দেখি গো। এই বলে বলে যখন তারা হাওমাও করে মৃত্যুকে ডাকবে গো, আল্লাহ তাআলা বলেন লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরা কাসীর। আল্লাহ তাআলা বলেন ও জাহান্নামীরা, আজ এক মৃত্যুকে ডেকো না, আজ একবার মৃত্যুকে ডাক দিও না। মৃত্যু একবার ডাকলে হবে না, লা তাদউল ইয়াওমা সুবুরা, একবার মৃত্যুকে ডেকো না। আমি মৃত্যুকে দুম্বার মতো বানাইয়া, দুম্বার মতো মৃত্যুকে বানাইয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে এসে আমার আল্লাহ মৃত্যুকে ডাক দিয়ে বলেন ইয়া মালাকুল মাউত, হে মৃত্যু, এই মৃত্যুর জানখানা কবজ করে নাও। মৃত্যু আর কোনো দিন মৃত্যু নামের পরিচয় থাকবে না। আল্লাহু আকবার। মৃত্যুর মরণ হয়ে যাবে গো। মৃত্যুর যদি মরণ হয়ে যায় তাহলে যারা জাহান্নামে যাবে আর কোনোদিন তাদের মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলেন খুযুহুম ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম। ধর ধর ওদেরকে ধরে ধরে জাহান্নামের মাঝখানে নিয়ে আয়। ওই অপরাধীদেরকে ধরে ধরে জাহান্নামের মাঝখানে নিয়ে আসো। মঞ্চের মাঝখানে আনবার পরে আমার আল্লাহ বলবেন গো ও জাহান্নামীরা, সাওয়ান জাহান্নামের মাঝখানে যখন এসে যাবে, অসুকুমান হামিমান ফাকানতুআ আমআহু। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের পানিগুলো ফুটন্ত হামিমান ফাকানতুআ আমআহু, ফুটন্ত গলন্ত পানিগুলো নিয়ে আসো রে, নিয়ে আসে তাদের মাথার উপরে ঢেলে ঢেলে দাও। তারা যন্ত্রণায় ছটফট করতে থাকবে। ফুটন্ত পানিগুলো পেটের মধ্যে গিয়া ফাকানতুআ আমআহু, তাদের নারী ভুলিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়া পায়খানার রাস্তা দিয়া বের হতে থাকবে। আমার ভাইয়েরা, মহিলাটি গাদেমি গোত্রের মহিলাটি জাহান্নামের কথা মনে পড়ে পড়ে গো। গভীর রজনীতে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মালিক, বুঝি নাই, কোরআন পড়ি নাই গো, কোরআন বুঝি নাই, আমি অপরাধ করে ফেলেছি মাওলা, আমি জিনা করেছি, জিনার পেটে জিনা করার ফলে আমার পেটে জিনার বাচ্চা। মাবুদ, দুনিয়ার শাস্তি আমি সহ্য করতে পারি গো, আমি আখিরাতের সহ্য, আখিরাতের শাস্তি, জাহান্নামের শাস্তি কোনোদিন
সহ্য করতে পারবো না। এই বলে বলে মহিলাটি সকাল যখন হলো, ওর খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, শুধু চিন্তার চিন্তা, কখন এই আযাব থেকে বাঁচতে পারবো। দৌড়ে ছুটে গেল বিশ্ব নবীর দরবারে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাব্বি কারীম। বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী, দয়ার নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমি জিনা করিনি, আমি জিনা করে করে আমার পেটে জিনার সন্তান এসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়েছি, আমি হাদিস থেকে শুনতে পেয়েছি গো, এই জিনা কারিনীর কেমন শাস্তি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপরে জিনার শাস্তি প্রয়োগ করে দেন, আমি দুনিয়াতে শাস্তি সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল, দয়ার নবী, রহমতের নবী, মানবতার কাণ্ডেরই, তিনি ডাক দিয়ে বললেন, ও মা, আমি তোমাকে শাস্তি দিতে পারি, তুমি অপরাধ করেছো গো, কিন্তু তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নেই। তোমার পেটের সন্তান কোনো অপরাধ করে নেই। তুমি জিনা করেছো, শাস্তি পাবে তুমি, কিন্তু তোমাকে যদি এখন আমি শাস্তি দেই, তাহলে এই নিষ্পাপ শিশুর উপরে শাস্তি বর্তাবে। সুতরাং আমি নবী হয়ে এই কাজ আমি কখনো করতে পারি না। বিশ্ব নবী, দয়ার নবী ওই মহিলাটিকে ডাক দিয়ে বললেন, ও মা, শোনো শোনো, বাড়ি চলে যাও, যাও, বাড়ি চলে যাও। এই সন্তানটি যখন দুনিয়াতে আসবে, এরপরে তুমি আমার কাছে আসবে, আমি তখন তোমার উপরে জিনার শাস্তি তোমার উপরে আরোপ করব। মহিলাটি বাড়ি চলে গেলেন। কিছুদিন পরে সন্তান ভূমিষ্ঠ হলো। ফুটফুটি সুন্দর চাঁদের মতো সন্তানখানা বুকের ভিতরে কোলে করে নিয়ে ছোট্ট একটা কাপড় দিয়া সন্তানটাকে জড়াইয়া কোলের মধ্যে করিয়া বিশ্ব নবীর দরবারে চলে গেল। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা অনুযায়ী সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই যে আমার কোলের সন্তান নেন গো, আমার উপরে শাস্তি প্রয়োগ করুন, আমি আর জাহান্নামের ওই ভয়ে আমি রাতে ঘুমাইতে পারি না। আল্লাহর রাসূল বলেন, এই যে সন্তান, والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। একজন দুগ্ধধারিণী মায়ের জন্য 2 বছর, পূর্ণ 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাতে হবে। কয় বছর? আর আমাদের মা বোনেরা বুকের দুধ পান করাতে চায় না। পান করায় যেন পান করায় বিভিন্ন ধরনের আপনার কেমিক্যাল মিশ্রিত দুধ, ওইটা খেয়ে সন্তানের নানাবিধ রোগ আক্রান্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। এই সন্তান বড় হয়ে পুষ্টিহীনতায় ভুগতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছেন সন্তানদেরকে মায়ের বুকের দুধ পান করান, তাহলে মায়ের বুকের দুধে রয়েছে আপনার রোগের প্রতিষেধক। এই দুধ পান করানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ভিতরে যে হিউম্যানিটি, এই হিউম্যানিটি বৃদ্ধি পেয়ে যায়। সে তখন শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়, ফলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে ওঠে। সন্তান ধীরে ধীরে বেড়ে ওঠে, রোগ প্রতিরোধ করতে সক্ষম হয়। কিন্তু আমাদের দেশে
ফিটনেসকে ধরে রাখার জন্য, বিশেষ করে পশ্চিমা সভ্যতাকে লালিত করতে গিয়ে অনেক মায়েরা এই আদর্শ গ্রহণ করেছে, দুধ পান করাইতে সন্তানকে চায় না, বুকের দুধ পান করাইতে চায় না। কিন্তু কোরআন বলেছে তোমরা তোমাদের সন্তানকে বুকের দুধ পান করাও। আল্লাহর রাসূল মানবতার কান্ডারি ওই মহিলাকে বললেন, নো মা, যাও যাও 2টা বছর পর্যন্ত ওই সন্তানকে দুধ পান করাও। কয় বছর? 2 বছর। কয় বছর? 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করানোর পরে এই সন্তান যখন স্বাভাবিক খাবার, দুনিয়ার খাবার, এই পৃথিবীর শক্ত খাবারগুলো যখন সে খাইতে পারবে, তখন তুমি এই সন্তানকে সাথে করে আমার দরবারে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আপনাদের খেদমতে বলি, কেমন জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকলে ওই মহিলাটির এমন অবস্থা হতে পারে, ওই মহিলাটি রাতে ঘুম নেই, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে শুধু কান্দে আর কান্দে। ডাক দিয়ে মাবুদকে বলেন, মাবুদ গো, আমার কি মাফ করবা না? আমাকে কি ক্ষমা করবা না? আমি তো আর সহ্য করতে পারি না, আর আমি সহ্য করতে পারি না। এই মুহূর্তে যদি আমার মরণ এসে যায় আর দুনিয়ার শাস্তি যদি আমি ভোগ না করে মারা যাই, জাহান্নামের আগুন আমাকে গ্রাস করবে। জাহান্নাম আমাকে যখন শাস্তির পর শাস্তি দিতে থাকবে, একের পর এক শাস্তি গো, আমি কখনো সহ্য করতে পারবো না। এই বলে বলে মহিলা প্রতিদিন রাতে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখগুলো ঘোলাটির মতো অবস্থা হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, ওই মহিলাটি এমনি করে 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 2টা বছর যখন পার হয়ে গেল, মহিলাটি সন্তানটাকে যখন খাবার শিখে গেল, ওই সন্তানটাকে দুনিয়ার স্বাভাবিক একটি রুটি হাতে করে দিয়ে মহিলাটি ওই সন্তানকে এক হাত ধরে আর এক হাতে একটি ছোট রুটি দিয়া বিশ্ব নবীর দরবারে আসলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথা মতো আমার সন্তানকে লালন পালন করেছি। এই দেখেন 2 বছর হয়ে গিয়েছে, আমার সন্তান এখন খাবার গ্রহণ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এখন একা একা খাইতে পারে গো, আমাকে শাস্তি দেন। আমি আর জাহান্নামের ভয়ে ঘুমাইতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী গো, আমার উপরে আপনি ইসলামের শরীয়তের বিধানকে প্রয়োগ করে দিন। আল্লাহর নবীজি, দয়ার নবী, পানের নবী সন্তানটাকে হাতে নিলেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, আজ থেকে এই সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আমি নবী তোমাদের কাঁধে দিয়ে দিলাম। সুবহান। ছোট্ট শিশুটিকে বিশ্ব নবী কোলে তুলে নিলেন, মুখে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিয়া সাহাবীদের কাছে দিয়ে দিলেন, আর সাহাবীদেরকে বললেন, তোমরা একটি গর্ত খনন করো, একটা গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। এরপর ওই মহিলাটিকে ধরে নিয়ে সেই গর্তের ভিতরে গিয়ে মাজা পর্যন্ত পুঁতে দেওয়া হলো। মাজা পর্যন্ত পুঁতে দেওয়ার পরে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এই মহিলার উপরে পাথর নিক্ষেপ করতে থাকো। সাহাবীরা একের পর এক পাথর নিক্ষেপ করতে লাগলেন। পাথরের আঘাতে, একটি পাথরের আঘাতে মহিলাটির শরীর থেকে রক্ত ফিনকে দিয়ে বের হতে লাগলো। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, হঠাৎ করে একটি পাথর গিয়া
মহিলাটির মাথার মগজে গিয়ে আঘাত করলো। মাথার মগজ ফেটে গিয়া রক্ত ফিনকি দিয়া আমি খালিদ বিন ওয়ালিদের গায়ে এসে ওই জিনাকারী মহিলার রক্ত এসে লাগলো। আমি বারবার রক্ত ঝাড়িয়ার বলি, তোমার ভর্ৎসনা দেই, তোমার উপরে আল্লাহ লানত পড়ুক। এই বলে বলে আমি মহিলাটিকে তিরস্কার দিচ্ছিলাম। বিশ্ব নবী, পানের নবী, জানের নবী আল্লাহর নবীর কানে হঠাৎ করে খালিদ বিন ওয়ালিদের এই কথা গিয়ে বিশ্ব নবীর কানে পৌঁছালো। ডাক দিয়ে বলে, ও খালিদ, সাবধান হয়ে যাও, তুমি কাকে তিরস্কার করছো গো? ও খালিদ, ও খালিদ বিন ওয়ালিদ, না না, ওই মহিলাটিকে আর তুমি তিরস্কার দিও না, আর গালি দিও না। ও খালিদ শোনো গো, ওই মহিলা এমন তওবা করেছে, ওই তওবার প্রতি আমার আল্লাহ এমন খুশি হয়ে গিয়েছে। ওই মহিলার তওবা সারা পৃথিবীর মানুষের মধ্যে আমার আল্লাহ যদি ভাগ করে দেয়, ওই মহিলার সারা পৃথিবীর মানুষকে ওই তওবার দরুন আমার আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই রকম তওবা আমাদেরকে করতে হবে। আমরা কেউ বলতে পারি না, কেউ গ্যারান্টি দিতে পারি না যে আমরা গুনাহ ছাড়া আসি, আমাদের জীবনে কোনো গুনাহ হয়নি, এই গ্যারান্টি কি আমরা দিতে পারি? কি গ্যারান্টি দিবেন আপনি? কি সার্টিফিকেট দিবেন আপনি? বিশ্ব নবী যাকে সার্টিফিকেট দিলেন গো, সেই মানুষটি তওবা করে করে বেহুশ হয়ে যায়, মসজিদে নববীর মধ্যে হাউমাউ করে কান্দে গো। মসজিদে নববীর মধ্যে ছোট্ট বাচ্চার মতো করে হাউমাউ করে কান্দে আর চোখের পানি ফেলে গো। আমার আল্লাহকে বারবার বলে, মাবুদ, তুমি কি আমাকে ক্ষমা করবে নাকি? তুমি কি আমাকে মাফ করবে নাকি? এই বলে বলে চোখের পানি ফেলে বয়োবৃদ্ধ 45-50 বছরের বৃদ্ধ এই লোকটি জাহান্নামের ভয়ে কান্দে আর তওবা করে। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, ঢুকে গিয়ে দেখে বয়োবৃদ্ধ 20 বছরের বন্ধু আবু বকর হাউমাউ করে কাঁদছে আর চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য ফানা চাচ্ছে। আল্লাহর নবী পিছন থেকে গায়ে হাত দিলেন। গায়ে হাত দেওয়ার পরে আবু বকর পিছনে তাকিয়ে দেখে গো, দয়ার নবী এসে গিয়েছে। আল্লাহর নবীকে পেয়ে আবু বকরের কান্না আরো বেড়ে গেল গো। বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন নাকি? আল্লাহ কি আমাকে মাফ করবেন? কে বলছে বলেন তো? আবু বকর। কে বলছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজি বলেছেন, আমি সব মানুষের ঋণ পরিশোধ করতে পেরেছি, কিন্তু আবু বকরের ঋণ আমি পরিশোধ করতে পারি নেই। সেই আবু বকর জান্নাতের সুসংবাদদাতা, দুনিয়াতে যিনি জান্নাতের সুসংবাদ পেলেন, জান্নাতের এই সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি জাহান্নামের ভয়ে বারবার তওবা করে আর আল্লাহর কাছে মাফ চায়। তাহলে আমার মতো আপনার মতো সলিমদ্দি কলিমদ্দিনের কোনো খাওয়া আছে বলেন তো? তিনি যদি একবার তওবা করে, আমাদের দিনের মধ্যে কয়বার তওবা করা উচিত বলেন? শত শতবার। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা এই দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়ার ব্যস্ততায় পড়ে, এই রঙ্গমঞ্চ, এই বাড়ি গাড়ির মায়ায় পড়ে, এই দালান কুঠার মায়ায় পড়ে, মৃত্যুকে ভুলে গিয়ে, কবরের চিন্তাকে ভুলে গিয়ে, আমরা বেমালুম ভুলে গিয়ে, মৃত্যু তো এটা আমাদের ধরবে এ কথা আমরা ভুলেই গিয়েছি। যার কারণে কোরআন শুনবার পরেও আমাদের চোখে পানি আসে, নামাজ পড়ার সময় চোখে পানি আসে না। আমরা কোরআন থেকে কথা শুনবার পরেও এ চোখে পানি আসে না, কারণ অন্তরগুলো মরে গিয়েছে। না কানতে কানতে আল্লাহ রসুল বলেছেন,
যে তোমরা অট্টহাসি দিও না, ওয়ায়ুমীতুল কলবা, তাহলে তোমাদের অন্তরগুলো মরে যাবে। কিন্তু সেটাই আমরা বারবার করি। কিন্তু মৃত্যুর জন্য আমাদের কোনো পেরেশানি নেই, আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো টেনশন নেই। দুনিয়াতে মস্ত বড় খাও দাও ফুর্তি করো, এই নীতিতে আমরা বিশ্বাস করি। যার কারণে এই প্যান্ডেলে আজকে এত লোক থাকার পরেও, আপনারা বলেন এই বারাদি গ্রামে এত লোক থাকার পরে এই প্যান্ডেলে এই স্বল্প সংখ্যক লোক আসার কথা কি বলেন তো? আর লোক কোথায়? নাই দোকানপাটে, নাই চায়ের দোকানে, নাই বাড়িতে বসে সময় কাটাচ্ছে। যদি জাহান্নামের বিন্দু মাত্র ভয় তাদের অন্তর্করণে থাকতো, অবশ্যই আজকের এই মাহফিলে তারা এসে কোরআনের কারিম থেকে কথাগুলো তারা শুনতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সরকার দ্বার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বললেন, ও আবু বকর, কেন্দো না রে আবু বকর, তোমার কান্দা আমার আল্লাহ সহ্য করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরাইল, যা যা আমার আবু বকরকে সুসংবাদ শুনিয়ে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা রহমানের 46 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার কাছে যারা পরকালের হিসাব দেওয়ার জন্য যারা ভয় করে গো, যারা কবরের ভয় করে, যারা জাহান্নামের ভয় করে করে কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, আল্লাহর রাসূল বলেছেন, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যারা নিভৃতে নির্জনে একা একা চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ বলেন গো, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন সূর্য মাথার আধা উপর থেকে তাপ দিবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে যাবে, মাথার মগজ গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মানুষগুলো যখন পাগলের মতো ছুটাছুটি করবে আর বলবে, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, আজ পালাবো কোথায়? মানুষগুলো বলবে, কই পালাবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও মানুষেরা রে, কই পালিয়ে যাবি? সিঁড়ি দিয়ে আকাশে উঠে যাবি? তোমরা যদি গর্ত করে সিন্ধুক করে ওই গর্তের মধ্যে যদি ঢুকে যাও, পৃথিবীর যেখানে পালাও না কেন ওই জায়গা থেকে, আমার কবল থেকে, আমার জায়গা থেকে তোমরা সরে যেতে পারবে না। ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, একটি মাত্র ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তছনছ হয়ে যাবে। ওয়াশ-শামসু ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যগুলো একাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুন তাকাসুর, ও দুনিয়ার মানুষেরা কিসের মোহে পড়িয়া
ভুলিয়া, জাহান্নামকে গেলি ভুলিয়া, পরকালকে ভুলিয়া গেলে, হান্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া না পর্যন্ত তোমাদের কি হুঁশ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, এই বলে বলে আমার আল্লাহ তাআলা ডাক দেন। শাস্তি যখন শুরু হয়ে যাবে গো, জাহান্নামীরা বলবেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না আমাল সালিহা। রব্বি কারীম, আমরা শাস্তি দেখেছি, তোমার আযাব দেখেছি, আর দেখতে চাই না। ইন্না মুকিনুন, আমরা বিশ্বাস করলাম তুমি চরম শাস্তিদাতা, চরমভাবে তুমি প্রতিশোধ গ্রহণ করে থাকো। এই বলে বলে তারা বলবেন রব্বানা আখিরানা, তারা বলবেন আমাদেরকে একটু সুযোগ করে দাও না, দুনিয়াতে গিয়ে আমরা ভালো হয়ে যাব, আর তোমার বিরোধিতা করব না, তোমার দিনের বিরোধিতা করব না, তোমার দায়ীদের বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না, ইসলামের বিরোধিতা করব না, তোমার রাষ্ট্রের কোরআন দিয়ে চলো তার বিরোধিতা করব না, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা দুনিয়াতে যে আবার তোমার ইবাদত করব গো, আমরা ভালো হয়ে যাব, তওবা করে ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু ইযা জাআ আজালুহুম, কখনো নয়, আর তোমাদের কোনো সুযোগ দেওয়া হবে না, আর তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাবো না। খালিদিনা ফিহা আবাদা, যাও যাও জাহান্নামের মধ্যে চলে যাও, চিরকাল সেখানে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। এই বলে বলে আল্লাহ তাআলার কাছে তারা যতবার বলবে, আল্লাহ বলবেন না না, আর তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো না। দুনিয়াতে তোমরা কত বাহাদুরি করতে, কত শক্তি প্রদর্শন করেছো, আমার নবীদেরকে ধরেছো, আমার দ্বীনের দায়ীদেরকে তোমরা ফাঁসি দিয়েছো, দেশান্তরী করেছো। লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে, একবার তাকে জেলে দিলে তাতে শান্তি হলো না, আবার তোমরা তাকে দেশান্তরিত করার চিন্তা করলে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চিন্তা করলে, কিন্তু আমি আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা ষড়যন্ত্র করো আর আমি আল্লাহ কৌশল করি, তোমাদের ষড়যন্ত্র আমি আল্লাহর কৌশলের কাছে সব কিছু নাস্তানাবুদ করে দেই। আমি আল্লাহ তোমাদেরকে যখন পাকড়াও করি গো, তখন তোমাদের আর পালানোর জায়গা কোথাও থাকবে না। এই বলে বলে জাহান্নামীরা যখন এই বলে বলে আল্লাহর কাছে পানা চাইবে, আমার আল্লাহ বলবেন গো তার তোমাদের কোনো সুযোগ দেওয়া হবে না। খুযুহু ফাগুল্লাহু সুম্মাল জাহিমা সাল্লু। ও মালিক ফেরেশতা শোনো শোনো, ও জাহান্নামের ফেরেশতারা শোনো গো শোনো, ওদেরকে ধরো, খুযুহু ফাগুল্লুহু, আর ওদেরকে ধরে ধরে চুলের গুটি ধরবা, আর ডান্ডা বেরি পরাইবা, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে দাও না, ওদের চুলের মুঠি গুলো ধরে ধরে সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, আর 70 গজ
শিকল নিয়ে আসা। এই জাহান্নামীদেরকে হাতে শিকল পরাও, পায়ে শিকল পরাও, কারণ এই মানুষগুলো আমার নবীদেরকে, আমার দ্বীনের দায়ীদেরকে দুনিয়ার বুকে ডান্ডা পরাইতো, তাদের পায়ে বেরি দিয়া হাতে শিকল পরাইয়া তারা ফাঁসির মঞ্চে তুলেছে, জেলখানার প্রকাষ্টের ভিতরে দিনের পর দিন নির্যাতন করেছে, শহীদ করেছে অসংখ্য নবীকে। বনে ইসরাঈলের 20,000 নবীকে রক্তাক্ত করেছে, শহীদ করে দিয়েছে। আজকে ওদেরকে ধরো ধরে ধরে আমার নবীদেরকে যেমন তারা শিকল বেরি পরাইতো, ওদেরকেও ধরে ধরে আজকে শিকল পরিয়ে দাও। ধরো ওই বাহিনীদেরকে, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলো, তারা যেমনি আমার মুমিনদেরকে ডান্ডা পরাইছে ওইভাবে আজকে তাদেরকে ডান্ডা পরিয়ে দাও। এই বলে বলে জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করে দিবে, আর জাহান্নামের ফেরেশতাগুলো গো ওদেরকে ডান্ডা পরিয়ে দিবে, শিকল পরিয়ে দিবে গো। শিকল পরে তাদেরকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আবার আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। তারা মনে করেছিল গো দুনিয়াতে টাকা ছিল, বাড়ি ছিল গো, তাদের বাড়ি ছিল, টাকা ছিল, সৈন্য বাহিনী ছিল, রাষ্ট্র ক্ষমতা ছিল, এইগুলো দিয়া তারা মনে করেছে আমাদের মৃত্যু হবে না, আমাদের এইগুলা তারা বাঁচিয়ে দিবে। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। ওদেরকে আজকে হুতামা নামক জাহান্নামের মধ্যে ফেলে দাও। কোথায় ফেলে দাও? হুতামা নামক জাহান্নামের মধ্যে ওদেরকে নিক্ষেপ করো। আর জাহান্নামে নির্দেশ করবে, জাহান্নামকে লক করে দাও, তালাবদ্ধ করে দাও, লম্বা লম্বা খুঁটির সঙ্গে এদেরকে বেঁধে দিয়ে জাহান্নামকে বন্ধ করে দিয়ে উত্তপ্ত জাহান্নামকে বলবে, ও জাহান্নাম আজ জ্বালিয়ে ছারখার করে দে, ওই স্বৈরাচারীদেরকে তোরা পুড়িয়ে ছারখার করে করে একের পর এক মৃত্যুর চিৎকার করতে থাকো, একটু দয়া আমার মধ্যে আসবে না, ওদেরকে জ্বালায়ে জ্বালিয়ে কয়লা বানিয়ে ফেল। বলি নাউজুবিল্লাহ। জাহান্নাম আগুনে পুড়তে পুড়তে তারা হাউমাও করে কান্দে থাকবে, কলজায় আগুন লেগে যাবে গো, কলজা পর্যন্ত। দুনিয়ার আগুন লেগে গেলে, বুকে আগুন লাগলে 30% আগুন যদি কারো শরীরে লেগে যায়, ওই মানুষটি আর বেঁচে থাকতে পারে না, 70 ভাগ পুড়ে যায়। 70% যদি আগুন লেগে যায়, 90% আগুন লেগে গেলে ওই মানুষ আর দুনিয়ায় বেঁচে থাকতে পারে না। দুনিয়ার আগুন কলজায় যায় না, কিন্তু জাহান্নামের আগুন কলজা পর্যন্ত পৌঁছে যাবে। কলজা পুড়ে পুড়ে কঙ্কার হয়ে যাবে গো। জাহান্নামীরা চিৎকার করে হাওয়াও করে কাঁদতে থাকবে, আর ভাববে এই বুঝি শাস্তি শেষ হয়ে গেল, এই বুঝি আযাব শেষ হয়ে গেল, এই বলে বলে কাঁদবে, কিন্তু শাস্তি আর শেষ হবে না। আমার আল্লাহ তাআলা বলেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। চিরকাল জাহান্নামের আগুনে তোরা পড়তে থাক, চিরকাল ধরে পড়তে থাক জাহান্নামের। এইভাবে তারা যখন পড়তে থাকবে, এর মধ্যে সর্বশেষ যারা ঈমান এনেছে, কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা পড়বে একটিবার জীবনে, একবার যারা এই কালেমাকে স্বীকার করেছে, মুসলমান হয়েছে, এদের জন্য সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া চলে আসবে। এমনি আসবে না, মাকামে মাহমুদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে এসে বসবেন গো।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কি আপনার কালেমা পড়া কিছু মুসলমানেরা এখনো জাহান্নামের পুড়ে পুড়ে কয়লা হয়ে যায়। ও নবী গো, আপনারা দয়ার নবী, আপনারা পানের নবী, দয়ার নবী, পানের ছবি আর আসবে না জগতে আমার। দয়ার নবী, পানের ছবি আর আসবে না দুনিয়ায়। 63 কাল জিন্দিগি কাঁদলেন বলেন উম্মতি, 63 কাল জিন্দিগি কাঁদলেন বলেন উম্মতি, এখনো কান্দেন নবী মদিনাতে। দয়ার নবী, পানের ছবি আর আসবে না জগতে। দয়ার নবী, বিশ্ব নবী গো, উম্মতের কান্ডারি, কানের মধ্যে যখন যাবে গো, তার উম্মত এখনো জাহান্নামে রয়ে গিয়েছে। মাকামে মাহমুদের কাছে গিয়া সিজদায় পড়ে যাবে, হাউ মাউ করে বিশ্ব নবী আল্লাহর দরবারে বলবে, ইয়া রব্ব কারীম, আমি শুনতে পেরেছি আমার গুনাহগার উম্মত জাহান্নামে পুড়ে পুড়ে কয়লা হয়ে যায়। ইয়া রব্বে কারীম, আমি নবীজি আমার উম্মতকে জান্নাতে না দিয়ে পর্যন্ত এই স্থান থেকে আমি মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় সব নবীকে আমি যে অফার করেছিলাম, দুনিয়ার নবীরা, দুনিয়ায় সব নবী দোয়া করেছিল, তাদের অফারগুলো আমি শেষ করে দিয়েছি। প্রত্যেক নবীর জন্য একটা বিশেষ সুযোগ আমি দিয়েছিলাম। ওই দোয়া যেই নবী করেছে আমি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছি। এই বলে দুনিয়াতে যেই সকল নবীরা দোয়া করেছে সব নবীর দোয়া দুনিয়াতে শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার নবী আখিরাতের জন্য, পরকালে আমার উম্মতকে বাঁচাবার জন্য ওই দোয়া দুনিয়াতে করে শেষ করেন নাই। আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামের ছেলে তার বাবার জন্য মারা গেছে। লিল্লাহি তাকবীর। দানকারী বলে জিন্দাবাদ। 1000 টাকা বলে মারহাবা। আমার ভাই মরহুম বাদশা সাহেবের জন্য তার সন্তানেরা 1000 টাকা করেছে দান। আল্লাহ তুমি হয়ে যাও মেহেরবান, জানে মানে বরকত দান করে দাও, ভালো মুসিবত দান করে দাও। ও মাবুদ, বাবার কথা মনে পড়ে সন্তানেরা টাকা করলো দান, তুমি হয়ে যাও মেহেরবান, বাবার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বে কারীম, কিয়ামতের দিন সন্তান সহ জান্নাতে যাওয়ার তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী কিয়ামতের মুসিবতের সময় আল্লাহ তাআলার কাছে ওই বিশেষ দোয়া করতে থাকবে। আল্লাহ তাআলা শিখিয়ে দিবেন। ওই শিখানো দোয়া বলে বলে আমার নবী যখন আল্লাহকে ডাক দিবে গো, আমার আল্লাহর রহমতের সাগরে টান লেগে যাবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহর দয়া কেমন জানেন? আল্লাহর নবী বলেছে, এই পৃথিবীতে কোনো মানুষ তওবা করে যখন ভালো হয়ে যায়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায় যখন কোনো মানুষের হারানো বস্তু হারিয়ে যায়, মাল সামানা হারিয়ে যায়, কোনো মানুষের যখন অর্থ করি টাকা পয়সা মুসাফিরের যখন হারিয়ে যায়। লিল্লাহি তাকবীর। কার ছেলে? দানকারী বলে জিন্দাবাদ। 1000 টাকা বলে মারহাবা। জনাব মনিরুল সাহেব বলে মারহাবা। 1000 টাকা বলে মারহাবা। আল্লাহ তোমার বান্দা মনিরুল টাকা করলো 1000 দান, তুমি বাড়িয়ে দাও তার মান সম্মান। আল্লাহ দুনিয়াতে বাড়িয়ে দাও সম্মান, আর জান্নাতে তার জন্য করে দাও একটি বাগান। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেন,
কোন বান্দা যখন তওবা করে ভালো হয়ে যায়, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে এমন খুশি হয়ে যায় যেমন কোনো হারানো ব্যক্তি, ওই ব্যক্তি মুসাফির ব্যক্তির উট হারিয়ে যায়, রাস্তায় মাল সামানাগুলো যদি হারিয়ে যায়, ওই ব্যক্তি সব কিছু যদি ফিরে পেয়ে যেমন খুশি হয়ে যায়, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আল্লাহর দয়া কেমন আরো শোনেন। বিশ্ব নবী সরকারে দু আলম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলবেন, নবী গো আর আপনি কাঁদবেন না, আর আপনি কেঁদেন না, আপনি মাথা উঠান, আমি আপনার দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। ও মাওলা, মাথার উপর থেকে যেন বটগাছটি চলে গিয়েছে, আল্লাহ আমার কপালে নসিব হয় নেই তার ঝাড়া ঝাড়ে শরীক হওয়া। ও মাওলা, তুমি আমার বড় আব্বার কবর কেন জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ এই দানের উসিলায় তুমি আমার দোয়া কবুল না করলেও সন্তানের দোয়ার বদলতে আল্লাহ বাবা মার কবর কেন জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সর্বশেষ আমার নবী গো আল্লাহ তাআলা যখন ডাক দিয়ে বলবেন, নবী গো তুমি যখন ইসমে আজম দিয়া বিশেষ দোয়া করে করে আমার কাছে কান্দ গো, ও নবী আর সিজদায় পড়ে দেখো না, তোমার গুনাহগার উম্মতকে আমি আর একজনকেও জাহান্নামে রাখবো না, এই মুহূর্তে আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আবার ভাই, এবারে আবু বকর বিশ্ব নবীকে জড়াইয়া ধরে কান্দে গো, আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবে? একটাবার চিন্তা করে দেখেন, আবু বকরের মতো লোক রাত্র ঘুমায় না, চোখের পানি ফেলে ফেলে কান্দে গো, আর আমি আপনার আরামের বিছানায় পায়া আমার আল্লাহকে ভুলে যায় আর ঘুমাবেন না। ওঠেন ওঠেন, তাহাজ্জুদের সময় হলে একটু ঠান্ডা পানি গরম পানি দিয়া ওযু বানাইয়া একটু মসজিদে অথবা নিভৃতে নির্জনে একাকী নিরালায় চলে যান, যেখানে কেউ আপনার কথাগুলো শুনবে না, এক আল্লাহ ছাড়া কেউ কথা শুনবে না। মনের কষ্ট গো, মনের দুঃখ গুলো বলো গো তোমার আল্লাহকে, সিজদায় পড়ে পড়ে কান্দো না, সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাক দিয়ে একটা বার যদি চোখের পানি ফেলে ফেলে ডাকতে পারো গো, আবার আল্লাহ বলে, ও বান্দারে তুই দৌড়ায় ধরে আসিস না, তোর ডাকবার আগেই আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে গিয়েছি, তোর কি সমস্যা বল দেই। ও বান্দা, টাকার সমস্যা আমি টাকা দেব, তোর অসুখ হয়েছে অসুখ ভালো করে দেব, তোর অভাব হয়েছে অভাব দূর করে দেব, রোগ হয়েছে রোগ ভালো করে দেব। আয় রে আমার কাছে একটি বার তোরা ডাক দে। এই বলে বলে আবার আল্লাহ তোর বান্দাদেরকে ডাক দে, বলে ও বান্দারা, আত্তাইবুন, আমার তওবাকারী বান্দারা আসো, আমি তোমাদের জানমালগুলো কিনে নেব। বিশ্ব নবী আবু বকরকে জড়াইয়া ধরে গো, আমার আল্লাহ জিবরাইলকে বলে, ও জিবরাইল জানা যা, আমি আবু বকরের চোখের পানি আর সহ্য করতে পারি না। জিবরাইল এসে বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে তোমার উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি
জান্নাতান, যারা জাহান্নামের ভয়ে কান্দন করে, আমি আল্লাহর কাছে যারা চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমি আল্লাহ একটা নয় ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে শুনিয়ে দিয়ে আমি আবু বকরের জন্য দুইটা জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এখানে আবু বকরের সরাসরি নাম আল্লাহ নেননি, কিন্তু আবু বকরকে উদ্দেশ্য করে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও মানুষেরা, এই জাহান্নামের ভয়ে তওবা করে আমার কাছে দাঁড়ানোর ভয় যদি তোমার মনের মধ্যে জন্ম নেয়, আমি আল্লাহ তোমাকে শুধু মাফই করব না, আমি মাফ করার সঙ্গে সঙ্গে তোমাকে কি করব? দুইটা জান্নাত দেব। কয়টা? কেন দেব? আমার দয়া তুমি জানো? আমার ভাইরা, ফিরআউন যখন লোহিত সাগরের ভিতরে, ফিরআউন যখন হাবুডুবু হয়ে সাগরের পানিগুলো পান করতেছিল আর পেটখানা ফুলে ফুলে উঠতেছিল, আল্লাহ তাআলা বলছিলেন, আলানা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফিরআউন রে, আজ তুই যতবার আমাকে ডাকিস না, আমান্তু, তুমি যখন ঈমান আনার কথা বলো, প্রকৃত তো তুমি মন থেকে বলছো না, আমি তোমার দোয়া কবুল করব না। এই জন্য মরণের কালে তওবার কবুল করা হয় না। অনেকে আছে মৃত্যুর ঘন্টা যখন বেজে যায়, গলাতে যখন মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যায়, তখন বলে মসজিদের হুজুর ডেকে নিয়ে আসো গো, হুজুর ডেকে নিয়ে এসে তওবা করে দাও। অথচ আল্লাহর নবী বলেছেন, ওই সময় তওবা কবুল, মৃত্যুর গড়গড়ানি যখন শুরু হয়ে যায়, এই সময় আর তওবা কবুল করা হয় না। এই জন্য ফিরআউনের মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গিয়েছে। আল্লাহকে বলছেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ বলছেন, আলানা, এখন আর তোমার দোয়া কবুল করা হবে না। জিবরাইল, হাদিসে কুদসির ভিতরে এসেছে, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল বিশ্ব নবীকে বলেন, ও নবী গো, আপনি কি আপনার আল্লাহর দয়া সম্পর্কে জানেন নাকি? কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার আল্লাহর দয়া সম্পর্কে জানেন? যেদিন ফিরআউন সাগরের মধ্যে পানি পান করতেছিল, ডুবে যাচ্ছিল, আমি জিবরাইল সেখানে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যে সেই দিন ছিলেন, আল্লাহ তাআলার সাথে আমি জিবরাইলও সেদিন ছিলাম। আমি সমানে সাগর থেকে কাদা তুলে তুলে ফিরআউনের মুখের উপরে, নাকের উপরে, কপালের উপরে বারবার কাদা নিক্ষেপ করতেছিলাম গো, কারণ আমার সবচাইতে বড় শত্রু ছিল ফিরআউন। সবচাইতে জিবরাইলের বড় শত্রু কে? ফিরআউন। বলে আমার সঙ্গে একটু তাকবীর দিন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বড় শত্রু আমার ফিরআউন। ফিরআউন যেদিন লোহিত সাগরের ভিতরে পানি খেতে খেতে যখন হাবুডুবু খাচ্ছিলেন, যখন তার জীবনখানা বের হতে লাগছিল, আমি আল্লাহর দয়া সম্পর্কে জানি গো। এই জন্য আমি ওই সাগরের কাদা মাটিগুলো তুলে তুলে আমি জিবরাইল বারবার
ওই ফেরাউনের মুখের উপরে নিক্ষেপ করছিলাম, যেন করে ফেরাউনের মুখ দিয়ে মন থেকে একটি বারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালিমা যেন ফিরআউনের মুখ দিয়ে বের না হয়। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমি ওই জন্য সাগর থেকে বারবার কাদা তুলে তুলে বিশ্ব নবীকে জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার আমি কাদা মারছিলাম আর ভাবছিলাম যেন ফিরআউন একটা বারের জন্য কালেমা পড়তে না পারে। কারণ যেই দিন ফিরআউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, ফিরআউন যখন 40টা বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকলেন, তিনি পরিকল্পনা করলেন 10 বছরে তারা পরিকল্পনা করলেন যত আলেম আছে সব আলেমদেরকে মেরে দাও। এরপরে তিনি আবার 10 বছরের পরিকল্পনা করলেন যত মহিলা এবং পুরুষ আছে ওই মহিলা আর পুরুষদেরকে সমানে একসাথে সরকারি চাকরি দাও। এবার সরকারি চাকরি দিল, মহিলা পুরুষ সমানে চাকরি করে জিনা ব্যভিচারী করতে লাগলো। এই জিনা ব্যভিচারী করে যে সন্তানগুলো জন্ম নিল ফেরাউন এবারে কারুনকে বললেন, ও আমার হামান, তুমি তো পরামর্শ মণ্ডলীর সদস্য, উপদেষ্টা মন্ত্রী, তুমি বলো এবার আমি কি করি? হামান টাক বললেন, ফেরাউন তুমি এবার এই সন্তানদেরকে সরকারি চাকরি দাও। এই যে যার সন্তানগুলো যখন সরকারি চাকরি করবে, একদিকে আসমানি কিতাবও নেই, একদিকে আলেমও নাই, অন্যদিকে ভালো কোনো সন্তান দুনিয়াতে নেই, সব জিনাকারী সন্তান, রাস্তায় জিনা, রাস্তায় ঘাটে জিনা, বাড়িতে জিনা, উঠানে জিনা, বাড়িতে গাড়িতে, সব জায়গায় চোখের জিনা, সব জায়গায় জিনার সরাসরি। এই সন্তানগুলোকে আপনি চাকরি দিয়ে দেন। এরপর চাকরি দেওয়া হয়ে গেল। এবারে হামানটা ফেরাউনকে বললেন, ও বন্ধু ফেরাউন, আপনি এবার বলে দিন আনা রাব্বুকুমুল আ'লা, আপনি ঘোষণা করে দিন আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। বলেন আউযুবিল্লাহ। আমি হলাম বড় রব, আমি হলাম সব চাইতে বড় প্রভু। চিল্লায় বলেন আউযুবিল্লাহ। ওই দিন কি জিবরাইল বলেন যেই দিন ফেরাউন বলেছিলেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি জিবরাইল ওই দিন থেকে ফেরাউনকে সব চাইতে বেশি ঘৃণা করতাম, সব চাইতে বেশি সত্য মনে করতাম। যেই দিন কি সে আমার আল্লাহর ব্যাপারে নিজেকে আল্লাহ দাবি করেছিল। কারণ আমার আল্লাহ এত বড়, তার সমকক্ষ যদি কেউ দাবি করে আমি জিবরাইল সহ্য করতে পারি না। জিবরাইলে কথা বলছেন, বিশ্ব নবীর বন্ধু জিবরাইল, সব চাইতে বিশ্বস্ত জিবরাইল, সব চাইতে বিশ্বস্ত রূহুল আমিন, রূহুল কুদুস, তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কি আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে নিন, আপনি জেনে নিন, আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেছিল, ও জিবরাইল, কেন তুই ফেরাউনের মুখের উপরে বারবার কাদা নিক্ষেপ করতেছিলি? আমি ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, আমার সব চাইতে বড় শত্রু ফেরাউন, কারণ তিনি আপনার শত্রু, রাসূলের শত্রু, জিবরাইলের শত্রু। আমার ভয় হচ্ছিল, আমি আপনার দয়া জানি গো, আমি আপনার মায়া জানি গো, আমি আপনার রহমত জানি গো, আমি জানি প্রভু গো,
আমি জানি আপনার দয়া কেমন, আমি জানি আপনার মায়া কেমন। একটিবার ফেরাউনের ডাক যদি আপনার কলজায় লেগে যায়, আমি জানি গো আপনার কলজায় টান লেগে গেলে আপনি ফেরাউনকেও মাফ করে দিতে পারেন। কিন্তু আমি চাচ্ছিলাম না গো, এত বড় শত্রু, ইসলামের শত্রু, দ্বীনের শত্রু ইসলাম গ্রহণ করুক, আপনার ক্ষমা পেয়ে যাক। আমি জিব্রাইল চাচ্ছিলাম না গো, এই জন্য বারবার আমি জিব্রাইল কাদা তুলে তুলে তার মুখে মারতেছিলাম। বারবার আমি কাদা নিক্ষেপ করতেছিলাম। আল্লাহ তাআলাকে বলেন রব্বে কারীম, এই জন্যই আমি বারবার কাদা মারতেছিলাম। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, তুমি আমার দয়া সম্পর্কে জানো না? ও জিব্রাইল, আমার দয়া তুমি জানো নাকি? ওই ফেরাউন যদি একটিবার আমি আল্লাহকে মন থেকে, প্রাণ থেকে, অন্তর থেকে একটিবার যদি ডাক দিত, রব্বে কারীম রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই বলে বলে একবার যদি ফেরাউন বলতো গো রব্বে কারীম, জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনার নবী মুসাকে মেরেছি গো, শুধু মারি নাই, দেশান্তরিত করে দিয়েছি। শুধু দেশান্তরিত করি নাই, বনি ইসরাইলকে আমি পিটাইয়া পিটাইয়া সিতুরে সাইনার দিকে পাঠিয়ে দিয়েছি। তারপরেও যখন তারা শান্ত ক্লান্ত হয় নাই, তারপরেও যখন তোমার কালেমার দাওয়াত দিয়েছে গো, এরপরে আমি আমার বাহিনীকে নিয়ে দিয়েছি রাতের অন্ধকারে গো। ফেরাউন যখন তার কানে আসলো মুসা তার বাহিনী নিয়ে বনি ইসরাইল নিয়ে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, আমি ফেরাউন গো আবার তাদেরকে ধাওয়া করেছি। ও বাবু, তুমি আমাকে বলেছো সব চাইতে বড় স্বৈরাচারী, তুমি আমাকে সব চাইতে চাঁদাবাজি বলেছ, তুমি আমাকে সব চাইতে সন্ত্রাস সৃষ্টিকারী বলে তুমি বলেছ গো। আমি মাথা পেতে নিলাম, আমি সব অপরাধ মেনে নিলাম, আমি আমার অপরাধকে মেনে মেনে তোমার পায়ের কাছে গো একটা বার মাথাটা নুয়ে দিয়ে আমি তোমার পাও ধরে বলি গো, ও মাবুদ আমাকে ক্ষমা করে দাও। ও জিব্রাইল শোনো রে, ও জিব্রাইল শোনো শোনো শোনো, ফেরাউন যদি একটা বার আমি আল্লাহকে ডাক দিত গো, আমি আল্লাহর দরদে, আমি আল্লাহর অন্তরে, আমি আল্লাহ কলজায় টান লেগে যেত গো। ও জিব্রাইল, আমি তোমার কথা শুনতাম না, আমি সঙ্গে সঙ্গে ফেরাউনকে মাফ করে দিতাম। সকলে বলে আল্লাহু আকবার। এই হলো আমার দয়ার আল্লাহ, তুমি রহমান, তুমি মেহেরবান। আমার ভাইরা,